আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? দেখেন, বাংলাদেশে নাকি ডিজেলের কোনো অভাব নাই। মন্ত্রীরা বলে থাকেন যে ডিজেলের অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ ডিজেল আছে। পাম্পে যদি একটু দেখেন সিরিয়াল, আমি সন্ধ্যার পরে সাভারে হাসপাতালে গিয়েছিলাম, আসার পথে দেখলাম পাম্পে, রাস্তায় একটা পাম্পে 3 কিলোমিটার থেকে 2 কিলোমিটার পর্যন্ত জ্যাম। শুধু তেলের জন্য শত শত বাস সিরিয়াল ধরে আছে শুধু তেল নেওয়ার জন্য। তেল দিচ্ছে পরিমাণে কম, তবে যদি তেলের সংকটই না থাকে তাহলে সারাদিন যদি ডিজেল দিত তাহলে আমার কাছে মনে হয় গাড়িতে এত জ্যাম পড়ার কোনো কারণ ছিল না। আসলে ডিজেলের সংকট বাংলাদেশে আছে, এই সরকার তা পূরণ করতে পারবে না। যা এই দেশকে যারা চিন্তা ভাবনা করছেন যে জামাতে ইসলাম, এনসিপি, বিএনপি, যারা এই দেশকে মানুষকে স্বস্তি দিবে, আর স্বস্তির বদলে অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে। কারণ মানুষের এতটা অভাব, অনটনের দিকে মানুষ যাচ্ছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, লাইন গ্যাস থাকছে না, কারেন্ট থাকছে না, এক যুদ্ধের দোহাই দিয়ে সকল কিছুকেই একটা বাড়াই দেওয়ার একটা পায়তারা করছে। 15 বছর তো না খেয়েছিল, এখন এটা এবার পূরণ করে নিচ্ছে মানুষের। দেখেন, আমি মিথ্যা বলছি না, সিরিয়ালগুলো দেখুন কিভাবে। যদি তেলের সংকটে থাকে তাহলে এত গাড়ি পরিমাণ 3 লিটার যা 3 লিটার ডিজেলে কত সময় মানুষ মোটরসাইকেল চালাইতে পারে, এবং পর্যাপ্ত না দেওয়ার কারণে গাড়িগুলো জ্যাম হয়ে থাকে। যদি ডিজেল পরিমাণ মতো বেশি দিত তাহলে হয়তো বিগত না। এই গ্যাস চালাইতে হইলে আমি মনে করি আওয়ামী লীগ সরকার ছাড়া এই দেশ চালানো, কারণ আপনারা এবার বুঝতে পারছেন যারা আজকে আন্দোলন করছেন সাধারণ জনগণ স্বস্তির জন্য, স্বস্তির বদলে অস্বস্তি হয়ে দাঁড়াইছে। আওয়ামী লীগ সরকারেরই প্রয়োজন দেশের। আওয়ামী লীগ সরকারকে ছাড়া আপনারা অনেকে চিন্তা ভাবনা করছেন দেশকে শাসন করবেন, আসলে শাসন করা সম্ভব না, এবং এই অভাব অনটনে আমাদেরকে 5 বছর কাটাইতে হবে। আশা করি আপনারা আমি এই সাভার ঢাকা ঘুরে দেখতে পারলাম।